দিয়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ অবস্থায় তখন পড়ে যায়। হযরত ফাতিমা জোহরা বলেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন পাগলের মতো কান্না করছেন? আপনি কেন কান্না করতে করতে বেহুশ হয়ে পড়ে যান? আপনি কি বুঝলেন, কি বোঝার ক্ষমতা পাইলেন? হযরত আলী বলেন, রে নবী নন্দিনী, আমি তো হলাম আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ পাকের কাছে আমার আল্লাহ আমাকে নূর নবীকে ইলমের দরজা বানিয়ে দিয়েছে। সেই নবীর ইলমের দরজা হয়ে আমি আলী একটা কথা বুঝতে পারলাম, আপনি এবং আপনার রাসূল আপনার আল্লাহর সাথে উরুস হবে। কি হবে? কি হবে? উরুস মানে কিন্তু মিলন। বুঝেন আমার কথা? আপনাদের মিলন হবে, আপনি আমি আলীকে ছেড়ে চলে যাবেন। হযরতে খাতুনে জান্নাত বলেন, আয় আমার স্বামী শেরে খোদা আলী, ব্যাখ্যাটা বুঝিয়ে দেন। ফাতিমা জোহরা বুঝি ব্যাখ্যা বোঝে না নাকি? বোঝে তো। তারপর আলী থেকে জানার দরকার কি? কথা বোঝেন না? আমার একটু গলাটা ড্যামেজ হয়ে আছে, আপনার কি কথা বুঝতে পারতেছেন? আচ্ছা, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? আমি মনে করতেছি কথা বলতেছে না, হয়তো বোঝা যাচ্ছে না। হযরতে খাতুনে জান্নাত বলেন, আয় আমার স্বামী, আমি তো আপনার কাছে জানতে চাই, আমি জানতে চাই গো, আপনি কি বুঝলেন? দুজকের পানি কেন ছেড়ে দিলেন? হযরত আলী বলেন, ওগো ফাতিমা জোহরা, আমার আল্লাহর বন্ধু আমাকে যা শিক্ষা দিয়েছে ওই শিক্ষা থেকে আপনাকে জানিয়ে দেই, আপনাদের উরুস হবে, মিলন হবে। মিলনটা কেমনে হবে গো রাসূলি? হযরতে খাতুনে জান্নাত আলী বলেন, আজকে রজনীতে আপনি আমার বাড়িতে শেষ সাহরি খাবেন, মানে আজকের পরে আর আমার বাড়িতে আপনার খাওয়া জুটবে না। আজকের পরে আপনি আমার বাড়ি থেকে বিদায় নিয়ে আল্লাহর বন্ধুর সাথে কবরে মিলন হবে। আপনি কবরের ভিতরে আপনার বাবার সাথে মিলন হয়ে আপনার বাবার জান্নাতি তাবারক দিয়া আপনি খাতুনে জান্নাত আল্লাহর কাছে মেহমান হয়ে আল্লাহর দরবারে ইফতার করবেন, মানে আজকের পরে আপনার খানাটা জান্নাতের ভেতরে হবে। ও আমার সহধর্মিনী, আমার ফাতিমা জোহরা, আপনার এই উরুসের মধ্য দিয়ে জগৎবাসীকে জানিয়ে দিলাম জুনুম আশিক এবং মাসুক যদি আল্লাহর নবীর প্রেমে দিওয়ানা হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের প্রেমে বিভোর হয়ে যায়, আল্লাহ এবং রাসূলের প্রেমে যদি পাগল হয়ে যায়, তাদের জন্য একইভাবে উরুস পালন করে করে আল্লাহর ওলি হয়ে তারা নবীর সাথে দিদারের মধ্য দিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। সেই উরুস মাহফিল আপনাদের আসতেছে, প্রস্তুতি নিয়েছেন তো? নিয়েছেন? কিভাবে নিয়েছেন? খালি দরবারে বলতেছি না টাকার দরকার নেই, টাকার দরকার আছে। টাকা পয়সা দিলেই শুধু হবে না, জান দিয়ে মাল দিয়ে খাটতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন সূরাতুস সাফ 61 নম্বর সূরা 8 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন, রে ঈমানদারেরা মুত্তাকিরা, তোমাদের জীবনকে আমি আল্লাহর সাথে ব্যবসা করতে চাও, আল্লাহর সাথে ব্যবসা করতে চাইলে তোমাদেরকে ব্যবসার পুঁজি দিলাম তিনটা। জোরে বলেন কয়টা? কয়টা পুঁজি কে দিচ্ছেন? ব্যবসা করবো আমি আল্লাহর সাথে। দুনিয়ার মানুষের সাথে তো হাজার রকমের ব্যবসা করেছেন, কিন্তু আল্লাহ কন্ডিশন দেয়, কোন মানুষ কন্ডিশন দেয় না। আমার আল্লাহ বলতেছে আমি নিজে কন্ডিশন দেব, আমি আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে তোমাদের তিনটা পুঁজি লাগবে। সুবহানাল্লাহ। এক নম্বর পুঁজি তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরিমাণ।
আল্লাহর উপর ঈমান আনতে গেলে আপনাকে কি করতে হবে? আল্লাহর গয়বের উপর বিশ্বাস আনতে হবে। এখন ব্যাখ্যা যদি আল্লাহর উপর ঈমান কিভাবে আনতে হয়, আমি যে আয়াত পড়তেছিলাম সূরাতুল ফাতিহার তাফসীর চলছিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিনের ব্যাখ্যা যদি করি আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহর উপর ঈমান আনবেনটা কেমনে? তিনি তো জগৎ সময়ের মালিক, তিনি তো জগৎ সময়ের প্রতিপালক, তাকে ধরা ছোঁয়ার বাইরে, তাকে দেখা যায় না, তার অনুভূতি অনুভব করা